সকালের 10 মিনিটের জাদুকরী রুটিন জীবন বদলে দেবে এই 5টি অভ্যাস। যদি আমি আপনাকে প্রশ্ন করি, রোজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজটি কি, আমি নিশ্চিত প্রায় 90% উত্তর আসবে নিজের ফোনটা চেক করা। কিন্তু আপনি কি জানেন, যাদের আপনি সাফল্যের শিখরে দেখেন, তারা কেউই তাদের সকালের শুরুটা আপনার মতো করে করেন না। অর্থাৎ এই সফল ব্যক্তিরা কেউই ঘুম ভাঙার সাথে সাথে ফোন হাতে তুলে নেন না, বরং তারা সকালে ওঠার পর মাত্র 5টি মৌলিক নিয়ম অনুসরণ করেন। প্রতিটি নিয়মের জন্য মাত্র 2 মিনিট, অর্থাৎ মোট 10 মিনিট। এই 10 মিনিটের রুল প্রায় প্রতিটি সফল মানুষই মেনে চলেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর মাধ্যমে আপনি এমন কিছু কার্যকর টিপস এবং তথ্য জানতে চলেছেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। সকাল বনাম সাফল্যের ভাবনা। আমাদের ছোটবেলা থেকেই বলা হয় সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। সফল হওয়ার জন্য ভোরবেলা ওঠা খুবই জরুরি, এই কথাটি আমরা সবাই জানি। নিঃসন্দেহেই ভোরে ওঠা একটি দারুণ অভ্যাস, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষের কাছেই সকালে তাড়াতাড়ি বিছানা ছাড়াটা সবচেয়ে কঠিন কাজ মনে হয়। তাহলে কি যারা সকালে উঠতে পারে না তারা সফল হবে না? তারা কি তাদের মনকে সুস্থ রাখতে পারবে না? তারা কি দুশ্চিন্তামুক্ত জীবন উপভোগ করতে পারবে না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই ভিডিওটি। আজ আমরা জানব কিভাবে সকালের মূল্যবান 10 মিনিটকে কাজে লাগিয়ে আপনি আপনার মনকে সারাদিনের জন্য চাপমুক্ত, সতেজ এবং কর্মক্ষম করে তুলতে পারবেন। আসলে ঘুম থেকে ওঠার ঠিক পরের 10 মিনিট এমনিতেই খুব শক্তিশালী একটি সময়, কারণ এই সময় আমাদের স্ট্রেস লেভেল বা মানসিক চাপের মাত্রা থাকে একদম নিম্নতম। মন থাকে একেবারে ফ্রেশ। এই সময় আপনি আপনার মনকে দিয়ে যে কাজই করাতে চাইবেন সে সহজেই সেটি গ্রহণ করবে। তাই এই 10 মিনিটের রুল মেনে চলা আপনার কাছে কঠিন মনে হবে না। এই 5টি অভ্যাস খুবই প্রাথমিক কিন্তু অত্যন্ত কার্যকরী, যার ইতিবাচক প্রভাব আপনি মাত্র 1 সপ্তাহের পর থেকেই নিজের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাবেন। অভ্যাস 1, নিজেকে হাইড্রেট করুন 2 মিনিট। নিজের মনের কার্যকারিতা বা এফেক্টিভনেস বাড়াতে সকালে ঘুম থেকে ওঠার পরই সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হলো শরীরে জলের যোগান দেওয়া বা হাইড্রেট করা। অনেকেই সকালে উঠে চা বা কফি পান করেন, কিন্তু আপনার শরীর ও মন এই সময় চা কফি নয়, বরং চাই 1 গ্লাস জল। মস্তিষ্ক এবং শরীরের সঠিক কার্যক্রমের জন্য জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে জল পান করা এই কারণেও জরুরি, কারণ গত 8-9 ঘন্টা ধরে আমরা জল পান করিনি, যার ফলে আমাদের শরীর সামান্য ডিহাইড্রেশন বা জলের অভাবে ভোগে। তাই ঘুম থেকে উঠে সবার আগে 1 গ্লাস জল পান করা আপনার একান্ত প্রয়োজন। এই 1 গ্লাস জল আপনাকে মানসিক দিক থেকে অনেকটাই সক্রিয় বা অ্যাক্টিভ করে তোলে। তাই আপনার সকালের শুরুটা হোক 1 গ্লাস জল দিয়ে। অভ্যাস 2, গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন 2 মিনিট। এরপর আপনাকে করতে হবে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যাতে আপনার জোর 2 মিনিট সময় লাগবে। ডিপ ব্রিদিং, যাকে প্রাণায়ামের একটি অংশ হিসেবেও দেখা হয়। বেশিরভাগ সময়ই আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেই না, এটা নিজে থেকেই চলতে থাকে এবং আমরা গুরুত্ব দেই না। তাহলে প্রশ্ন হলো, যখন আমাদের ফুসফুস এই কাজটা স্বয়ংক্রিয়ভাবে করছে, তখন সকালে উঠি আমরা ভেবেচিন্তে গভীরভাবে এটি কেন করব? গবেষণায় দেখা গেছে 1 মিনিটে 7 থেকে 10 বার দীর্ঘ শ্বাস প্রশ্বাস চালালে, অর্থাৎ প্রশ্বাস নিয়ে কিছুক্ষণ ফুসফুসে আটকে রেখে তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করলে আমাদের স্ট্রেস রেসপন্স সিস্টেম বা মানসিক চাপের প্রতিক্রিয়া ব্যবস্থা সুষম হয়। এর ফলে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি বা দুশ্চিন্তার মাত্রাও কমতে শুরু করে। শুধু তাই নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং মানসিক মনোযোগ বা কনসেন্ট্রেশন পাওয়ারও বাড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে 2 মিনিট ডিপ ব্রিথিং অভ্যাস করলে আপনি নিজেকে অনেক বেশি প্রাণবন্ত এবং চাপমুক্ত অনুভব করতে পারবেন, যা সারাদিনের জন্য আপনার অত্যন্ত প্রয়োজনীয়। অভ্যাস 4, টু ডু লিস্ট তৈরি করুন 2 মিনিট। এবার আপনাকে তৈরি করতে হবে একটি টু ডু লিস্ট। এটি এমন একটি তালিকা যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজগুলোকে প্রায়োরিটি বা প্রাধান্য দিতে পারবেন। অর্থাৎ আজ আপনি কি কি কাজ করবেন, কোনটি আগে করবেন, কোনটি পরে করবেন, সেগুলি লিখতে হবে। এই তালিকায় আপনার সারাদিনের সকল ছোট বড় কাজ, সৃজনশীল কাজগুলোকে প্রাধান্য অনুসারে লিখে নিন, যাতে আপনি আপনার পুরো সময়টিকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই টু ডু লিস্টটি যেন আপনি একটি কাগজেই লেখেন, মোবাইলে নয়। হাতে লেখার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি যেহেতু কাজটি নিজের হাতে কাগজে লিখেছেন, তাই মস্তিষ্ক এই বিষয়টিকে খুব ভালোভাবে গ্রহণ করে নেয় যে আপনাকে সেই তালিকা অনুযায়ী কাজ করতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনি যে কাজের তালিকা বানিয়েছেন সেটি যেন সেই দিনটিতেই শেষ হয়ে যায়। পরের দিনের জন্য কোনো কাজ যেন তালিকায় বাকি না থাকে।
কারণ পরের দিন তো আপনি একটি নতুন কাজের তালিকা তৈরি করবেন, তাই না? অভ্যাস 5, নিজের দিনটি কল্পনা করুন 2 মিনিট। এবার আসি একদম শেষের 2 মিনিটে। শেষের এই 2 মিনিটে আপনার তৈরি করা টু ডু লিস্টটিকে আপনাকে ভিজুয়ালাইজ বা কল্পনা করতে হবে। চোখ বন্ধ করে আপনি আপনার কাজ, মিটিং, অনলাইন ক্লাস, জিম, পড়াশোনা এই সব কাজগুলোকে কল্পনা করুন যা আপনি আজ সম্পন্ন করবেন। আপনি গভীরভাবে ভাবুন যে আজ আপনি এই কাজগুলোকে কতটা নিখুঁতভাবে, কতটা দক্ষতার সাথে করতে চলেছেন। এতে দুটি বড় সুবিধা হবে। এক, আপনার মন নিজেকে সেই কাজগুলো করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে নেবে, ফলে কাজ করার সময় আপনার মধ্যে কোনো ধরনের বিরক্তিভাব তৈরি হবে না। এবং দ্বিতীয়ত, যখন আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে কাজগুলো করবেন, তখন সেই কাজে আপনি নিজেকে আরও দক্ষ করে তুলতে পারবেন। আপনি আপনার কাজ থেকে ছোট ছোট নূতন বিষয়ও শিখতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পরের এই 10 মিনিটকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি আপনার মনকে সুস্থ ও চাপমুক্ত তো রাখতেই পারবেন, তার পাশাপাশি নিজের মনোযোগের ক্ষমতা বা ফোকাস পাওয়ারকেও কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারবেন। শেষ কথা, তো বন্ধু, এই 10 মিনিটের রুলের 5টি টিপসের মধ্যে থেকে আপনি কোন কোন টিপসগুলো আগে থেকেই অনুসরণ করতেন এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ইন্টারেস্টিং ও মূল্যবান তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনার অনুপ্রেরণা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও জ্ঞানমূলক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনাদের সাথে আবার দেখা হবে মোস্তাফা ভয়েসের নতুন পর্বে। ধন্যবাদ।